সাবধানে এসো, রাস্তা উঁচু নিচু আছে। আজ কি নিয়ে গল্প বলবেন স্যার? আগের সপ্তাহে কি নিয়ে গল্প বলেছিলাম বলো তো? চাঁদের পাহাড়। হ্যাঁ, কার লেখা মনে আছে তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাহ বাহ, ভেরি গুড। আজ তবে একটা রবি ঠাকুরের গল্প শোনা। কি গল্প স্যার? গল্পটার নাম তোতা কাহিনী। তোতা কাহিনী? চলো আমরা ওই গাছতলায় গিয়ে বসি। সাবধানে বসুন। তাহলে শুরু করা যাক। সে অনেক দিন আগেকার কথা। এক রাজার বাগানে একটা তোতা পাখি ছিল। পাখিটা নিজের ইচ্ছে মতো গান গাইতো, লাফাতো, উড়ে বেড়াতো। কিন্তু মুশকিল হলো পাখিটা মোটেও লেখাপড়া জানতো না। মানে এক কথায় পাখিটা ছিল মূর্খ। রাজামশাই বেশ কিছুদিন ধরে ওই পাখিটাকে লক্ষ্য করে বেশ চিন্তিত হয়ে পড়লেন। এরকম মূর্খ পাখিকে দিয়ে তো কোনো কাজই হবে না, বরং এই পাখি শুধু গাছের ফল খেয়ে লোকসান ঘটাচ্ছে। এই পাখিকে নিয়ে কি করা যায়? রাজামশাই খুব চিন্তায় পড়লেন। তারপর একদিন তিনি মন্ত্রী মশাইকে ডেকে পাঠালেন। আর রাজ্যে এরকম মূর্খ পাখি থাকে কি করে? না মানে আসলে রাজামশাই। থামো, একদম বাজে সাফাই গাইতে হবে না। তাড়াতাড়ি যাও আর পাখিটার উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করো। পণ্ডিতদের ডাক, আলোচনা করো, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। আবার তোমার রইলে কেন? যাও। শুধু গান গাও, ফল খাওয়া আর উড়ে উড়ে বেড়ানো চলবে না, চলবে না। আমার রাজ্যে এসব একদম চলবে না। দীর্ঘ আলোচনার পর পণ্ডিতেরা মন্ত্রীর কাছে এলো। আপনাদের আলোচনা শেষ হলো? আর বেশি দেরি করলে তো আর আমার চাকরি থাকবে না। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা আলোচনা করে সমস্যার কারণ আর সমাধান দুই বুঝতে পেরেছি। কি সেটা বলতে কি? আসল কথা হলো পাখিরা খড়কুটো দিয়ে ছোট ছোট বাসা পাবে, আর এরকম ছোট বাসায় শিক্ষা বা বিদ্যা খুব বেশি ভয় না, তাই পাখিরা কিছুই শিখতে পারেনি, মূর্খ থেকে গেছে। হ্যাঁ সে তো বুঝলুম, কিন্তু এখন উপায়টা কি? উপায় আছে। আছে? আর দেরি না করে চটপট উপায়টা কি বলে ফেলুন দেখি।
প্রথমে পাখিটার জন্য একটা খাঁচা তৈরি করতে হবে, কিন্তু খাঁচাটা যেন অনেক বড়, খুব শক্তপোক্ত হয়। প্রস্তাব মন্দ নয়। খাঁচা যত বড় হবে তত তার মধ্যে বেশি পরিমাণে বিদ্যুৎ হবে, আর খাঁচা শক্তপোক্ত হলে বিদ্যার ভারে সেটা ভেঙেও যাবে না। বাবা, এই না হলে পণ্ডিতের বুদ্ধি। রাজা মশাইকে বলুন রাজ্যের সেরা স্যাকরাকে ডেকে বরাত দিতে, পাখিটার জন্য একটা মস্ত বড় সোনার খাঁচা বানানো হোক। রাজামশাইয়ের আদেশে রাজ্যের সেরা শ্যাকরা একটা বিরাট সোনার খাঁচা তৈরি করল। পাখিটাকে ধরে সোনার খাঁচায় পুড়ে দেওয়া হবে। আর রাজামশাই শ্যাকরা ও পণ্ডিতদের প্রচুর পরিমাণে বকশিস দিলেন। কেন? শ্যাকরাকে বকশিস দিলেন খাঁচা বানানোর জন্য, আর পণ্ডিতদের দিলেন উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য। তারপর কি হলো স্যার? তারপরই তো শুরু হলো আসল কর্মকাণ্ড। লোক নিয়োগ করা হয়েছে। আপনার কথা মতো সব লোকই নিয়োগ করা হয়েছে। খাঁচাটা দেখভাল করার জন্য লোক লাগানো হয়েছে। কেউ খাঁচায় ঝাড়ু দেয়, কেউ খাঁচা পালিশ করে, আরো কত লোক, সবাই ব্যস্ত। আবার এরা কাজ ঠিকঠাক করছে কি না সেটা তদারক করার জন্য বহু লোক লাগানো হয়েছে। বেশ বেশ, খুবই ভালো। সবাইকে ভালো মাইনে পত্র দেওয়া হচ্ছে তো? বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ। মাইনে, বকশিস সব ছেড়ে দেওয়া হচ্ছে। আপনার নির্দেশ একেবারে অক্ষর অক্ষর পালন করা হচ্ছে। বাকিটা শিক্ষার দিকে ঠিক মতো নজর দেওয়া হচ্ছে তো? তা বলতে মহারাজ, এটি তো আসল কাজ। কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই।
দেশের লোকজন কি বলছে হে? খবর রাখছো কিছু? সবাই তো উচ্ছ্বসিত হুজুর, বলছে দেশের উন্নতি হচ্ছে বটে, আর চতুর্দিকে তো আপনার নামে শুধু জয়ধ্বনি। বটে? তারপর স্যার? তারপর রাজামশাই তো বেজায় খুশি হলেন। এইভাবে দিন এগোতে লাগলো। এর মধ্যে রাজার কানে এলো যে অনেকেই বলছে সোনার খাঁচাটার নাকি খুবই উন্নতি হচ্ছে, সেটা পালিশ করে আরো চকচকে হয়েছে। কিন্তু পাখিটার শিক্ষা কি আদৌ হচ্ছে? এইসব শুনে রাজা ঠিক করলেন যে তিনি নিজে একবার গিয়ে কর্মকাণ্ডটা দেখবেন। রাজা মশাই নিজে গেলেন? গেলেন বই কি। সব ঠিকঠাকই আছে, কি বলেন মন্ত্রী মশাই? বেশ, চলো এবার প্রাসাদে ফেরা যাক। বেশ। কে যেন কি বলছে? রাজামশাই, পাখিটাকে অন্তত একবার দেখে যান। হ্যাঁ, ঠিক কথা। আসল কাজটাই তো হলো না। পাখিটাকে দেখে আসা অবশ্যই দরকার। সব ঠিকঠাক চলছে তো? আপনি তো নিজেই দেখছেন মহারাজ, আমাদের কাজে কোনো ফাঁকি নেই। হ্যাঁ, পাখিকে দানা পানি দেওয়া হচ্ছে নাকি? না না মহারাজ, একদম না, ওসব একদম বন্ধ। আগে বিদ্যা সম্পূর্ণ হোক, এখন শুধু এই পুঁথি আর বইয়ের পাতা খাওয়ানো হচ্ছে। আর গান টান গাইছে নাকি পাখিটা? গান সে তো কবে থেকে বন্ধ জানাবো না। বেশ বেশ বেশ, এইভাবেই তোমরা কাজ চালিয়ে যাও। পাখিটাকে তাড়াতাড়ি একদম শিক্ষিত করে দাও, কোনো ত্রুটি যেন না থাকে। তোমাদের মাইনে আরো বাড়িয়ে দেওয়া হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আর কিছুদিনের মধ্যেই পাখির শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। এই সব কর্মকাণ্ড দেখে শুনে রাজা তো বেজায় খুশি হলেন। এতটা খুশি হলেন যে তিনি আর কারো কথাই শুনতে চান না। উল্টে তিনি একদম ফতোয়া জারি করে দিলেন যে কেউ যদি এই শিক্ষাদান নিয়ে কোনো নিন্দে করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর পাখিটার শিক্ষা এভাবেই চলতে লাগলো? হ্যাঁ, তা তো চলতেই লাগলো। আর তার ফলে পাখিটা দিন দিন প্রায় আগ মরা হয়ে গেল। তবু স্বভাব দোষে সে ডানা ঝাপটা, এমনকি একদিন তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার তার কাটার চেষ্টা করল। আর
আসলে মুক্তি পাওয়ার জন্যই তো ওই কাতরতা, কিন্তু কোতোয়াল সেটা দেখেই কামারকে ডেকে আনে, আর কামার একটা মোটা শিকল তৈরি করে পাখিটাকে ধরে। এরপর পাখিটার ডানাও কেটে দেওয়া হয়। ইস, শুধু তাই নয়, পাখিটাকে দেওয়া হলো বেদম পিটুনি, যাতে সে আর কোনোদিনও পালানোর চেষ্টা না করে। তারপর তারপর আর কি, এইভাবে কিছুদিন চলার পর পাখিটা অবশেষে একদিন মারা গেল। কেউ খেয়ালও করলো না যে পাখিটা খাঁচায় মরে পড়ে আছে। কিছুদিন পর কানাঘুষোয় রাজামশাইয়ের কানে এলো এই খবর। তিনি সঙ্গে সঙ্গে তলব করলেন মন্ত্রী ও বড় পণ্ডিতকে। কি খবর? আগে পাখির শিক্ষা সম্পূর্ণ হয়েছে মহারাজ। পাখিটা কি আর লাফায়? না না, একদম লাফায় না। পাখিটা কি আর ওড়ে? ওরা প্রশ্নই নেই মহারাজ। গান গায়? গান বলেন কি জাহাপনা, রাত দিন তো এই বিদ্যে গেলানো চলছে, গান গাইবে তা কি করে? দানা না পেলে চেঁচায় নাকি? গানের সাথে সাথে চেঁচানিও বন্ধ রাজাধিরাজ। বাহ বাহ, বেশ বেশ বেশ। তাহলে পাখিটাকে একবার আমার কাছে নিয়ে এসো তো দেখি। যোগ যোগ মহারাজ। এই গল্পের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, শুধু বইয়ের ভিতরে মুখ গুজে না থেকে আসতে হবে মাটির কাছে, আসতে হবে মানুষের কাছে। যেখানে জ্ঞানের বাস, সেখান থেকেই করতে হবে প্রকৃত জীবনের শিক্ষা। লাইফ ইজ দ্য গ্রেটেস্ট টিচার।